বান্দা বলো, তুমি বলো, আমি তোমাকে শিখাই দিচ্ছি, তুমি আমারে এমনে কও, আমি আল্লাহর কাছেই বলো, আমার থেকে নিবা, আমার শিখানো পদ্ধতিতে বলো যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমার আগে জান্নাতের পথ, সঠিক পথ, জীবনের সব কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার রাস্তা আপনি আপনার যেই প্রিয় বান্দাদেরকে দিয়েছেন, আপনি আমাকে তাদের পথ দেখায়া দেন, তাদের সংস্পর্শ দিয়ে দেন, তাদের সাহচর্য দিয়ে দেন, তাদের সন্ধান দিয়ে দেন, তাহলে আমি তাদের পিছে ধরব, তাদের সাথে একসঙ্গী হয়ে জান্নাতে পৌঁছে যাব। ট্রেনের প্রথম ডাব্বা আর 100 নম্বর ডাব্বা হোক 100 নম্বর ডাব্বা, শেষ ডাব্বা যেটা, এটা যদিও একদম অনেক পিছনে, কিন্তু আশা করা যায় প্রথম ডাব্বা যখন প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছে, তো 100 নম্বর ডাব্বাও স্টেশনেই পৌঁছে। হতে পারে কাতারের প্রথমে আবু বকর সিদ্দিক, আমি হই সবার লাস্টে হই, 1000 কোটির পরে হই না, 1 লক্ষ কোটির পরে হই না, কিন্তু আল্লাহ আপনি আমাকে ওই পথে দেখায় দেন, পিছে দিয়েই থাকলাম আমি, তাইলে দেখা যাবে সামনের আবু বকর যেই গন্তব্যে পৌঁছবে, আমিও সেই গন্তব্যেই পৌঁছব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই সুহবত আল্লাহ আমার এমন কারো সন্ধান দিয়ে দেন, সন্ধান দিয়ে দেন। সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমাকে যদি সুনির্দিষ্ট করে নির্ধারণ করে রমজানের শেষ দশকে চিহ্নিত করে বলে দেওয়া হয় যে আজকের রাত নিশ্চিত শবে কদর, যদি আমাকে বলে দেয় কোনো ফেরেশতা, এবং আমাকে যদি বলা হয় ইমদাদুল্লাহ আজ নিশ্চিত শবে কদরে তোমার কেবল একটি দোয়া কবুল হবে, আর কোনো দোয়া কবুল হবে না, একটা দোয়াই করার সুযোগ দিলাম, এটাই বলো যেটা একটা, এটাই কবুল হবে, তো সেই দোয়াটা তুমি কি বলবা? তিনি বলেন, আমাকে যদি এমন করে বলে দেওয়া হয়, আমি ইমদাদুল্লাহ বলবো, আল্লাহ নিশ্চিত শবে কদরের এই রাতে একটি দোয়া করার সুযোগ পেয়ে ইমদাদুল্লাহ আপনার কাছে কোন আল্লাহওয়ালা সোহবত কামনা করছি। আপনার কোন প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে দেন, আপনার কোন প্রিয় বান্দার সোহবত দিয়ে দেন। দোস্ত আমার, আল্লাহর প্রিয় বান্দা উত্তম মানুষ, নেক মানুষের সান্নিধ্য, উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। জীবন চলার পথে একজন নেককার মানুষ পাওয়া, মিলা, খোদার কসম, এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কেউ একজন আমারে ধরে রাখবে, কেউ একজন আমারে শুধরায় দিবে, কেউ একজন আমারে টেনে ধরবে, টেনে ধরবে, টেনে ধরবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, এই দেখা গেছে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে, কয়টা মাহফিল করছেন, কতক্ষণ বয়ান করছেন, এত দূরে কেন গেলেন, এত লম্বা সফর করলেন কেন, এতটা গ্যাপ হইল কেন? বলেন, এমন হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, এইটা হইতে। আমি ব্যক্তিগতভাবে নিজের মাথায় হাজার হাজার বুদ্ধি আমার মাথার মধ্যে ঘুরে, শত শত বুদ্ধি। এই সব বুদ্ধি যদি আমি নিজে প্রয়োগ করতে চাইতাম বাংলাদেশে, দেশও ফেস লাগতো, আমিও ফেস লাগিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির কোনো কুল কিনারা নাই। আপনি শুধু এখানে দাঁড়াইয়া কুদুর কন্যা মাইকটা দিয়া যে কালকে আমি একটু ঢাকা যাব, কেমনে গেলে ভালো হয়, আলহামদুলিল্লাহ, এরপরে একটু সুযোগ দেন, আধা ঘন্টা একটু। আপনি দেখেন না বুদ্ধি, বাংলাদেশ বুদ্ধির খনি, কত শত বুদ্ধি আসবে। তো হযরতের কাছে দেখা গেছে বহু বুদ্ধি এরকম বলি, হযরত বলছে এক কথা চির হইতো না মামা, খালি বললি বাদ, ঠিক আছে বাদ বাদ। জীবনের বহু কিছু থেমে যায়, আবার জীবনের বহু কিছু আগায় যায়। এই জন্য ভাই, এই আয়াতের মূল বক্তব্য, এই কথাটা আমি বলতেছি তর্জমা, কিন্তু মূল বক্তব্য হলো উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী এটা বুঝা, এটা বুঝা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়।
অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।